nomor ayat ini, man jaa bil hasanati falahu ashru amthaliha, যে একটি ভালো কাজ করলো, একটা টাকা দান করলো, এই একটা টাকা দানও ভালো কাজের অন্তর্ভুক্ত। ফালাহু আশরু আমথালিহা, আল্লাহ তাকে এক টাকার বিনিময়ে 10 টাকার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল আনআমের 160 নং আয়াতে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমথালিহা, যে একটি কাজ ভালো করবে, একটি দান করবে, তাকে একের বিনিময়ে 10 দেওয়া হবে। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, উদাহরণ তাদের জন্য যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ইউনফিকুনা আমওয়ালাহুম তাদের টাকা, তাদের ধন সম্পত্তি ব্যয় করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। কিসের উদাহরণ? কামাতালে হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, তাদের দানটা এরকম শীষের মতো, তাদের দানটা তাশবীহ উদাহরণ এটার মতো যে কামাতালে হাব্বা এমন এক শীষ বা দানার মতো, যে দানা মাটিতে রোপণ করে দেওয়ার পরে আনবাতাত সাবআ সানাবিলা, এক দানা থেকে 7টি বীজ উৎপন্ন হয়। ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, এই সাতের মধ্যে একটি ডগা, 7টি ডগা বা কাঠ, 7টি উৎপন্ন হওয়া ওই শীষের শাখা প্রশাখা থেকে একটি শীষে, একটি ডগায় 100 করে দানা তৈরি হয়। ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, এক একটি ডগায় 100 করে, তাহলে 7টি ডগার মধ্যে 700 দানা উৎপন্ন হবে। মানুষ রোপণ করেছে একটি, এই একটি রূপিত দানা থেকে 700 দানা তৈরি হচ্ছে। যেমন ধানের ক্ষেত্রে সেরকম হয়, একটি রোপণ করেছে, 7টি শাখা প্রশাখা বের হলো। এটা আল্লাহ কোরআন থেকে আল্লাহ উদাহরণ দিয়েছেন। এক শীষের মধ্যে, এক কাস্তের মধ্যে 100 করে ধানের বীজ, 7টি কাঠের মধ্যে, 7টি শাখার মধ্যে 700। এবং আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ চাইলে আরো বাড়াই দিতে পারে, মানে 700 থেকে আরো বেশি করতে পারে। সাম্প্রতিক বাংলাদেশের একজন গবেষক, তিনি মেবি অস্ট্রেলিয়া থেকে, তিনি গবেষণা করেছেন এক গাছ রোপণ করে এখান থেকে 5 বার ফলন দেওয়া যায়, মানে একটি ধানের চারা রোপণ করে 5 বার কেটে 5 বার সেখান থেকে উৎপন্ন করা যায়। দেখুন আল্লাহ কালামে বলছেন আপনি ধান রোপণ করছেন একটা, সেখান থেকে গাছ বের হবে 7টা, সে 7-এর মধ্যে এক কাস্তের মধ্যে এক ডগায় আছে 100, 7 ডগায় 700, একটি ধান রোপণ করে 700টি শীষ আপনার রয়েছে। এটার সাথে আল্লাহ ওয়াদা দিচ্ছেন মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি পছন্দ করে ফেলেন, তাহলে 1 টাকা দান 700 টাকা দাম পর্যন্ত পরিণত করে দেবেন। দান করেছেন একটা, জাস্ট একটাই আপনি দান করেছেন, এটাকে আল্লাহ বাড়াতে প্রথম আয়াতে বলেছেন সূরাতুল আনআমের 160 নং আয়াতে আল্লাহ বলেছেন 1 টাকা দান করলে আল্লাহ ভালো লাগলে 10 টাকায় পরিণত করবেন। 1 টাকা দান করেছেন, আল্লাহ যদি পছন্দ করে আপনার এই দানে, সেটাকে আল্লাহ 10 থেকে 700 পর্যন্ত পরিণত করবেন। সুবহানাল্লাহ। এটা আমরা বুঝলাম। সূরাতুল জুমার এই আয়াতে, সূরাতুল জুমারের 10 নং আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ যদি পছন্দ করে ফেলেন তাহলে 1 থেকে 10 আবার 1 থেকে 100 এগুলো কাউন্টেবল, এটা গণনাযোগ্য। তো যে সওয়াবটা আমরা পাচ্ছি, এই সওয়াব কিন্তু গণনা করা যায়, এগুলো আনকাউন্টেবল, অদৃশ্য। আল্লাহ বলছেন আল্লাহ যদি রাজি হয়ে যায়, বান্দা দানের সময় আল্লাহ যদি রাজি করে ফেলতে পারে, তাহলে আল্লাহ বান্দাকে পুরস্কার দিবে এমন ভাবে আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ বলবেন পুরো কাউন্টেবল সওয়াব দেব না, আনকাউন্টেবল অগণিত সওয়াব আমি আমার বান্দাকে দেব। সুবহানাল্লাহ।
এই তিনটি আয়াতের ব্যাখ্যা করেছেন গোলাম রসুল সাঈদী তিবিয়ানুল কুরআন তাফসীরের মধ্যে। আমার একটি ব্যাখ্যা সুন্দর লেগেছে। তিনি বলছেন যে सवाल ये है कि अजब के ये मुख्तलिफ मदारिज किस हिसाब से এরকম যে 10 1 থেকে 10 1 থেকে 700 আবার এক দান করলে অগণিত সওয়াব, এটা কিভাবে নিলেন আল্লাহ? তো সেটার ব্যাখ্যা, সেটার সেই প্রশ্নের জবাব তিনি নিজে দিয়েছেন সেই তাফসীরে, যে মানুষ जो अल्लाह की राह में हिसाब से खर्च करता है उसको हिसाब से अजर देता है। আল্লাহর ঘরে এসেছেন, দান করার সময় যদি পকেটে যা পেয়েছেন তা যদি দিয়ে দেন বা দান করার সময় যদি হিসাব না করে দেন, তাহলে আল্লাহ পুরস্কার দেওয়ার সময় হিসাব ছাড়া পুরস্কার দেন। ওই যে ইন্নামা ইউআতাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে কোরআন শরীফে সূরা যুমরে আল্লাহ বলেছেন আল্লাহ বিগাইরি হিসাব বান্দাকে দান করবেন। কখন? তখন দান করবে বান্দা দান করার সময় যদি হিসাব ছাড়া দান করে। এই জন্য আমরা তো হিসাব করে দান করি। আজ এই মেসেজটাই চিন্তা করবেন দৈনন্দিন জীবনে হিসাব ছাড়া দান করার জন্য। তার মানে এই না যে আপনার ব্যাংকে যা আছে সব দিয়ে দেওয়ার জন্য বলছি, এরকম না। হিসাব করে দিবেন, তবে পকেটে যা রাখবেন অগণিত রাখবেন, ছোট ছোট অনেক রাখবেন, অগণিত রাখবেন, না গণনা করে দিবেন, না গণনা করে উজুর বা পুরস্কার আল্লাহ আপনাকে দেবেন। जो अल्लाह की राह में बेहिसाब खर्च करता है उसको अल्लाह रब्बुल आलमीन ने बेहिसाब अजर देगा। हमने हिसाब ছাড়া যদি আপনি দান করেন, হিসাব ছাড়া পুরস্কার আল্লাহ দেন। এরপরে আরেকটা বিষয় আছে, আরেকটা জবাব আছে। আপনি দান করার সময় যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে যে আল্লাহ আমাকে তৌফিক নাই, যা পাচ্ছি আমি দিচ্ছি মাওলা, যতটুকু আমার সামর্থ্য গুলো আছে ততটুকু দিচ্ছি। ওভাবে যদি আপনি নিয়ত দিয়ে ইখলাসের সাথে অল্প দেন, এই অল্প দানও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যেমন তিনি উদাহরণ দিয়েছেন, একজন শিল্পপতি, একজন মধ্যবর্তী পরিবারের, মধ্যবিত্ত পরিবারের মানুষ, একজন গরিব মানুষ। শিল্পপতির কাছে এক ভিক্ষুক আসছে, শিল্পপতি সেই ভিক্ষুককে রুটি দিল বা অল্প কিছু খাবার দিলে, একবেলা খাবার দিল, সেটাও দান। একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তার কাছে একজন ভিক্ষুক আসতো, সেও একবেলা খাবার দিল, সেটাও দান। আর একজন ফকির মানুষ, দিনে এনে দিনে খায়, সেই মানুষের কাছে একজন ফকির আসতো, ফকিরের কাছে ফকির, সেই মানুষটা নিজের খাবারটা দান করে দেবে, সেটাও এক প্রকার। তো এই তিন প্রকার দানের উদাহরণ তিবিয়ানুল কুরআনে আনা হয়েছে। প্রথম প্রকার দান, ভিক্ষুক আপনার ঘরে এসেছে, শিল্পপতির ঘরে এসেছে, শিল্পপতি চাইলে অর্ধেক দিতে পারবে, কিন্তু হিসাব করে দিয়েছে। এই হিসাব করে দেওয়া সত্ত্বেও, দেওয়ার কারণেও আল্লাহ তার জন্য একের আনে 10-এ পরিণত করে দেবে। দান করেছে 1 প্যাকেট, 10 প্যাকেটের সওয়াব তাকে দান। মধ্যবিত্ত পরিবারের মানুষ দান করেছে, তার তৌফিকে যতটুকু পেরেছে দান করেছে, একের আনে 700 পর্যন্ত দান সওয়াব। ওই যে গরিব নিজের জন্য আহরণ করা যে সম্পদ বা খাবার নিজে না খেয়ে দান করলো, তাদের অবস্থিত তাকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সওয়াব দান করবেন। তাহলে তিনটি আয়াত, তিনটি উদাহরণ নিয়ে তিবিয়ানুল কুরআনে এসেছে। এবার আসুন মূল টপিক। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুল বাকারার আয়াতে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের উদাহরণ। মাসালু এবং আল্লাযীনা এই দুই শব্দের মাঝখানে একটি শব্দ গোপন আছে, যে শব্দটা তাফসীরে বারবিতে এসেছে। মাসালু সাদাকাতিল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, মানে আল্লাহ সাদাকার উদাহরণ দিয়েছেন যারা তার সম্পদ থেকে সাদাকা দান করে। যাকাত এক প্রকার সাদাকা, এটা অনিয়মিত দিতে হবে। সচরাচর ফকির দেখতে দিচ্ছে, এটা এক প্রকার সাদাকা। মসজিদে আসছেন জুমাবারে, কিছু দিচ্ছেন মসজিদের দান বক্সে, এটা এক প্রকার সাদাকা। এরকম যত কাজ আছে, শুধু টাকা বলে কথা নয়, আমি আপনাদেরকে সিরিয়ালি বলবো, বহু বিষয় আছে, বহু ক্লাসিফিকেশন আছে শ্রেণীবিন্যাস আছে সাদাকা। জামিউ আবওয়াবিল খায়র, যত ভালো কাজ আছে, কিছু না পারলেও একটু মুস্কি হেসে কথা বলা, এটা সাদাকা। একদম কিছু পারেন নাই, মুস্কি হেসে একজন ভাইয়ের সাথে যদি কথা বলা, এটাও সাদাকা। আল্লাহ পাক
কত রহমান, কত দয়াবান আমাদের। এভাবে যখন আপনি সমস্ত প্রকারের সাদাকা এখানে এই আয়াতে অবলম্বন করুন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দা যখন এভাবে সাদাকা করবে, এই সাদাকার ওসিলায় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাকে পুরস্কার দান করবে। তো ইনফাক ফি সাবিলিল্লাহি মাসারিফ, আল্লাহর রাস্তায় সাদাকা, এটা একটা ব্যাখ্যা করতে গিয়ে গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমরা শুধু টাকাকে টাকা দান করাকে সাদাকা বুঝি, আরো কিছু আছে, একটু ভালো করে বলুন। এলমে দ্বীন কি নশর ওয়া ইশরাত কে হিস্সা লেনা, দ্বীন প্রচারের জন্য, এলমে দ্বীনের জন্য যখন আপনি টাকা খরচ করবেন, ধর্ম রক্ষার জন্য যখন টাকা খরচ করবেন, এটাও সাদাকা। সুবহানাল্লাহ। এরপরে দ্বীনি মাদারিসকে মদদ করা, ধর্মীয় প্রতিষ্ঠান, দ্বীনি ইদারা আপনাদের পাশে কাছে মানুষ আছে, দ্বীনি ইদারা নির্দেশক মানুষ আছে, আরো বহু দ্বীনি ইদারা আছে। দ্বীনি ইদারা সেখানে যদি আপনি টাকা দান করেন, খেদমত করেন, এটাও সাদাকা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসা দ্বীনি ইদারা। এরপরে দ্বিতীয় নম্বরে হচ্ছে মাসাজিদ বানানা, আল্লাহর ঘর তৈরি করা। যে দুনিয়াতে আল্লাহর ইয়াদগারের জন্য যে ঘর তৈরি করবে, হাদিস এসেছে, তাকে আল্লাহ রাসূল বাশারাত দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তার জন্য রাজপ্রাসাদ তৈরি করা, মসজিদ তৈরি করা, মসজিদ বানানোর জন্য, মসজিদের জন্য খেদমত করা, এটা সাদাকা। এরপরে তিনি বলেছেন লাইব্রেরি কায়েম করা, ইসলামিক লাইব্রেরি, মানুষ এসে যেন পড়তে পারে, জ্ঞানের খোরাক যেন নিতে পারে। এই জন্য একটা লাইব্রেরি, এটা অনেক ইতিহাসের সমন্বয়, বহু মানুষ আপনার ঘরে থাকবে, একটা লাইব্রেরি কিতাব রাখা হয়। লাইব্রেরি তৈরি করার জন্য, ছোট ছোট লাইব্রেরি তৈরি করার জন্য আপনি দান করলে এটাও সাদাকা সওয়াব। সুবহানাল্লাহ। দেখুন কত সুন্দর। তারপর মুহতাজ হানে, যেমন আমরা যাত্রী শ্রমিক করি, সিটি কর্পোরেশন থেকে করেন বা বিভিন্ন জায়গা থেকে করেন, যাত্রী শ্রমিক মানুষ যারা প্রতীক জন্য দাঁড়াতে পারে, আগেকার সময় এগুলো থাকতো, কোনো মানুষ যাওয়ার সময় একটু অপেক্ষা করার জন্য, বসার জন্য, স্থির হওয়ার জন্য কিছু তৈরি করে দেওয়া, এটা তো সাদাকা সওয়াব দান করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আগেকার সময় আপনারা যারা বৃদ্ধ আছেন, আপনাদের পূর্বপুরুষ সব জানে, দেখেছেন আপনারা আপনাদের থেকে, যে মেহমান খানা, ঘরে মেহমান আসলে একটা বারান্দা থাকবে, যে বারান্দা মেহমান এসে থাকবে, মেহমান খানা, এই মেহমান খানা তৈরিও মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহ মতওয়া, মেহমান খানা তৈরি করা, মানুষ এসে যেন মেহমান নিবাজি নিতে পারে। তারপরে এতিম বাচ্চাদেরকে লালন পালন করা, আপনার নিয়ন্ত্রণাধীন কিছু এতিম পালা, এতিমদেরকে আপনি লালন পালন করা, এটা সাদাকার সওয়াব। এরপরে বলা হয়েছে হাসপাতাল তৈরি করা। দেখুন করোনা পিরিয়ডে আপনারা আমরা সবাই দেখেছি, মানুষ হাহাকার করছে সেবার জন্য, হাসপাতাল তৈরি করা, এটাও সাদাকার সওয়াব বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ইসলাম কত বড়, আমাদের ইসলাম কত বিশালত্ব আছে ইসলামে। তারপরে কোন কর্জগ্রহীতা কর্জ দিতে পারছে না, আপনি জেনেছেন শুনেছেন, নীরবে গিয়ে তাকে যদি কিছু হেল্প করেন, সে যেন কর্জ দিয়ে ফেলতে পারে, এই নীরবে দান, এটাও সাদাকা সওয়াব বলা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি তাকে সহযোগিতা করলেন, প্রকারান্তরে আল্লাহ আপনার সমস্ত জাহিরি বাতিনি অভাবগুলো আল্লাহ দূর করে দেবেন। এভাবে বহু প্রকারের ভালো কাজের কথা আছে। মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এই আয়াতের মধ্যে বহু সাদাকার কথা আছে, তার মধ্যে মসজিদে দান অন্যতম, মসজিদে দান অন্যতম। দেখুন এই আয়াত নাযিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি সবসময় আয়াতের সারাংশটা আপনাদেরকে বলে রাখি যাতে করে বুঝতে সহজ হয়। তাফসীরে ওয়াসিতের মধ্যে এসেছে, কিছু মুফাসসিরিন কিরাম এই রিওয়ায়াতটা করেছেন, অন্যান্য তাফসীরও পেয়েছেন এই রিওয়ায়াতটা, যে এই আয়াতটা নাযিল হয়েছে দুজন সাহাবার সাথে। একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এই দুজন ব্যক্তির শানে কোরআন শরীফের এই আয়াত নাযিল হয়েছে। আচ্ছা, যখন তাবুকের যুদ্ধ খুব সন্নিকটে আসতো, তাবুকের যুদ্ধ কাছাকাছি সময়ে
নবীজি সবাইকে উৎসাহ দিচ্ছেন, দেখো তো কার কি আছে, পকেটে হাত দিয়ে দেখো, ঘরে কি আছে, তালাশ করে আসো, আবু বকর যুদ্ধে যাবো। কে কিভাবে হেল্প করতে পারে ইসলামের জন্য, নবীর জন্য, নবীকে কে কিভাবে সহযোগিতা করতে পারে, উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। যে লাম্মা হাত্তা নাসা হিনা আরাদা আল খুরুজ ইলা গাজওয়াতি তাবুক, নবী মানুষকে উৎসাহ দিচ্ছেন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য, সরঞ্জাম ক্রয় করার জন্য, হেল্প করার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছেন। জাআ আব্দুর রহমান বিআরবাতি আলাফি দিরহাম, আব্দুর রহমান ইবনে আউফ ওই সাহাবা 4000 দিরহাম, সেই সময়ে 4000 দিরহাম রাসূলুল্লাহর কাছে নিয়ে আসেন। فقال তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কানাত লি 8000, আমার ঘরে 8000 দিরহাম ছিল, ঘরে 8000 দিরহাম ছিল। فامسكت لنفسي ولعيالي 4000, আমি আমার ঘরে পরিবারের জন্য, নিজের জন্য 4000 রেখে এসেছি। আমি 4000 আপনার কাছে নিয়ে এসেছি, আমি চাই আল্লাহকে কর্জ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কে কর্জ দিবে? আল্লাহর কি কর্জের প্রয়োজন আছে? আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহকে কর্জ দেওয়া মানে আমি যে মাসারিফগুলো বলেছি, মসজিদ বানা, মসজিদে দান করা, গরীবকে দান করা, মাদারিস তৈরি করা, মানুষকে সহযোগিতা করা, এই বহু ক্লাসিফিকেশন, বহু শ্রেণী বিন্যাস আছে, এগুলো খাতে খাতে দান করা মানে আল্লাহ বলেছেন প্রতারণা, আমাকে কর্জ দান করা। মানুষকে কর্জ দিলে কর্জ প্রতারণার শিকার হতে পারে, না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মৌলা মালিক আমাদের খালিককে যদি আপনি কর্জ দেন, ওই কর্জ করাবান্ডাই হিসাবে 1 ইঞ্চি বা ইঞ্চি হিসাব করে কবরে হাসা রেখে আমাদের ময়দানে আল্লাহ আপন বান্দাকে বুঝিয়ে দেবেন। এটা এই জন্য আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহকে কর্জ দিবে? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, 4000 দিরহাম, 8000 দিরহাম থেকে 4000 ঘরের জন্য রেখেছি, আর 4000 মুস্তাফাকে দিচ্ছি, বিনিময়ে আল্লাহকে কর্জ দিচ্ছি। দেখুন কত তাদের দানগুলো কি রকম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাত পেতে তাবুক যুদ্ধের জন্য দান করলেন। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারাকাল্লাহু লাকা ফিমা আমসাকতা ওয়া ফিমা আতাইতা, আল্লাহ বরকত দান করুক, যে টাকা তুমি, যে দিরহাম ঘরে রেখেছো সেটার উপর আল্লাহ বরকত দান করুক, যে দিরহাম আল্লাহর পথে দান করছে সেটার উপর আল্লাহ বরকত দান করুক। আমরা যারা গরীব আছি, যারা আমরা ভিক্ষা খাই, আমাদের ভাইদের মনে রাখতে হবে, আমরা দান গ্রহণের শর্ত করে আমরা যেন বরকত কামনা করি, বারাকাল্লাহ শব্দ বলি, আলহামদুলিল্লাহ বলি, দোয়া করি, দান দাতার জন্য দোয়া করি, দোয়া না করলেও আল্লাহ সওয়াব দিবে। তবে এইটা টিচিং আমাদের জেনে রাখা দরকার, দান গ্রহণের পরে যেন শুকরিয়া করি, ভাত খাওয়ার পরে যেন আলহামদুলিল্লাহ বলি, নিয়ামত গ্রহণ করার পরে যেন আল্লাহর দুয়ারে শুকরিয়া করি, আল্লাহ খুশি হন। এবার আব্দুর রহমান ইবনে আউফের কথা শেষ, পরে আবার উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আসলেন রাসূলুল্লাহর কাছে। وجاء عثمان رضي الله عنه بألف دينار في جيش العسرة فصبح في هجر الرسول صلى الله عليه وسلم। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি بألف دينار 1000 দিনার, দিনার মানে স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের কয়েনগুলো নিয়ে এসে রাসূলের কোলে, আমার নবী বসা ছিলেন, আমার নবীর কোলে এসে সব 1000 দিনার দান করে দিলেন। সুবহানাল্লাহ, 1000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছে, তাবুক যুদ্ধের বিশাল একটা অংশ ওসমান ইবনে আফফান থেকে পাওয়া গেছে। তো এই হাদিসের রাবী বলছেন, ফারাআইতু, আমি দেখলাম, ইয়াদুহু ইয়াদাহু ফিহা, নবীজি উসমানের প্রদত্ত দানের থলের ভিতরে যখন হাত দিলেন, দেখতে পেলেন সেখানে 1000 স্বর্ণ মুদ্রা। ওয়া ইউকাব্বিলুহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলেন, অথবা ইয়াকবালুহা, কবুল করলেন এবং বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা, হে মাওলা, লা তানসা হাদাল ইয়াওমা লিউসমান, মাওলা আজকের দিনের উসমানের এই দান তুমি আর ভুলে যেও না। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন উসমানের জন্য, উসমান ইবনে আফফান
হে মাওলা আল্লাহুম্মা লা তানসা হাযাল ইয়াওমা লিউসমানা, ও মালিক আমি মুস্তাফা তোমার দুয়ারে দোয়া করছি উসমানের এই দান তুমি আল্লাহ বলে দিও। আবদার খাটিয়েছেন আল্লাহর দুয়ারে বলেছেন। তো আবু সাঈদ খুদরি সেই মজলিসে ছিলেন, তিনি বলছেন কি বলেছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে দেখতে পেলাম রাফিয়ান ইয়াদাইহি ইয়াদউ লি উসমানা, আমার নবী দুই হাত তুলে দিয়ে উসমান ইবনে আফফানের জন্য দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলু, আমার নবী বললেন ইয়া রাব্ব উসমানা, হে উসমান, হে উসমানের রব, হে আমার রব। উসমান রাদিয়াল্লাহু আনহু রব বলে সম্বোধন করলেন, ইয়া রাব্ব উসমানা ইন্নী রাদিতু আন উসমানা ফারদানহু, হে মাওলা আমি আজ উসমান ইবনে আফফানের দানের কারণে আমি তার উপর রাজি হয়ে গেলাম, তুমি আল্লাহ তার উপর রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ, তার উপর রাজি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় দান করেন তাদের উদাহরণ কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, যারা 1 টাকা দান করেছে তাদেরকে আমি আল্লাহ চাহে তো 700 টাকার দানের ফজিলত দান করব। উসমান ইবনে আফফানের সেই দানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেই দানে আল্লাহ খুশি হয়ে কোরআন শরীফের সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত নাযিল করলেন। দেখুন আমরা আপনারা যে জমাবারে আসেন মসজিদে কিছু টাকা দান করার জন্য, ফকির বাহিরে দাঁড়িয়ে থাকা ফকিরকে কিছু দান করার জন্য, প্রকারান্তরে আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতে, এটা মানুষকে দেওয়া নয়, মসজিদে দেওয়া নয়, প্রকারান্তরে আল্লাহকে দেওয়া। আল্লাহ কি করতে দেওয়া? সুবহানাল্লাহ। আল্লাহ কি গরিব হয়ে গিয়েছে? না, আল্লাহ সৃষ্টি জগতের নিজাম এভাবে সাজিয়েছেন, কারণ আপনি দান করতে গিয়ে আপনার মনে কুচকুচ করবে, আপনার মনে ইতস্ততা তৈরি হবে, শয়তান বলবে তুই কি রে কি জন্য দান করছিস, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, যে তুই দান করলে তো ফকির হয়ে যাবে। শয়তান দান করার সময় বাধা দিবে, আপনার মানসিকভাবে আপনাকে চাপ দিবে, এত টাকা ফকিরকে দিয়ে ফেলছিস, এত টাকা মসজিদে দিয়ে ফেলছিস। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, এই আয়াতের তাফসীরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন ফাকরা মানে কি, দান করতে গেলে ওয়াসওয়াসা তৈরি করা, হেজিটেশনের মধ্যে ফেলে দেওয়া, এটা শয়তানের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তিনটি আয়াত বলে দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে বেহিসাব দান করবে আমি মাওলা তাকে বেহিসাব সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আর যে হিসাব করে দান করবে আমি তাকে হিসাব করে দেব, আর যে বেশি তৌফিক আছে কম দান করে তাকে সওয়াব করে দেব। এবার আপনি সোচ করেন আপনি কোন স্টেজে যাবেন, আপনি 1 থেকে 10-এ যাবেন নাকি 1 থেকে 700 যাবেন নাকি 1 থেকে অগণিতে যাবেন? এবার সোচ করার আমাদের সিদ্ধান্ত সহজেই থাকে। আয়াতগুলো কোরআন শরীফে আছে, তাফসীরগুলোতে এগুলো সাজানো আছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের দানে খুশি হয়েছে। দেখুন প্রাত্যহিক জীবনে সুযোগ পেলে দান করবেন, যখন যেভাবে সুযোগ, আপনার দিনটা যেটা হয় দানে। এরকম বহু অর্গানাইজেশন আছে চট্টগ্রাম শহরে সব বাংলাদেশে, বহু অর্গানাইজেশন আছে তারা ডোনেশন নেই, দান করবেন, কারণ দানের মুসিবত দূর করে। দানে কি করে? মুসিবত দূর করে। এটি সময় থাকলে আমি কি রিওয়ায়াত করব, একটু বুখারী শরীফ থেকে আর দুই হাদিস থেকে। প্রথম রিওয়ায়াত শুনুন। একজন পতিতা ফাজেরা ফাহিশা মহিলা, পতিতা মহিলা, যার পতিতাগিরি দেহ ব্যবসা প্রসিদ্ধ ছিল আরবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবী, বুখারী শরীফের কিতাব বাদিল খালকি এই চ্যাপ্টারের মধ্যে হাদিস এসেছে 3321 নম্বর হাদিস। দেহ ব্যবসা করে যখন সে আসছে, রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে আসছিল, হঠাৎ করে সেই মরুভূমিতে দেখতে পেল একটা কুকুর হাঁপাচ্ছে, জিহ্বা বের করে হাঁপাচ্ছে, যেন সে পিপাসার্ত। এমন জায়গায় সেই কুকুর হাঁপাচ্ছে যে জায়গার পাশে একটা কূপ ছিল, তো কূপে তো ওখান থেকে তো পানি নেওয়ার সুযোগ কুকুরের নেই, হাঁপাচ্ছে। এটা দেখতে পেল ওই
সে যখন দেখতে পেয়েছে কুকুর হাঁপাচ্ছে মরে যাবে এরকম অবস্থা মুমূর্ষ, সে মহিলার অন্তরে দয়া এসেছে। পায়ের মধ্যে মোজা ছিল, মোজা একটা খুলে নিয়ে সেখান থেকে ওড়না ছিল শরীরে, ওড়নার সাথে গিট দিয়ে, মোজার সাথে ওড়না গিট দিয়ে সেই মোজাকে কুফে ফেললো মহিলাকে, ওই পতিতা মহিলাকে কুফে ফেলার পরে কিছু পানি ওই মোজাতে পড়লো, মোজাতে লাগলো, সে পানিগুলো সেখান থেকে তুলে তারপরে সে কুকুরকে দিয়ে দিল। কাজ করেছে শুধু অল্প, মোজাতে পানি নিয়ে শুধু কুকুরকে দিয়েছে, মুমূর্ষ মৃত্যু সজ্জার কুকুরকে দিয়েছে। সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, যে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট কুকুর এবং হিংসি, সেই কুকুরকে দয়া করেছে। আল্লাহ ভালো লেগেছে, আমার নবীকে জানান দিয়েছে সে তথ্য। নবীও নবানুবতের জমানে বর্ণনা করে দিয়েছেন। কি বলেছেন? আমার নবী জীবন গফিরালি ইমরাতিন মুমিসাতিন, এক পতিতা মহিলাকে মাফ করে দেওয়া হয়েছিল। মাররাত বিকালবিন, এমন এক কুকুর দিয়ে সে মহিলা, কুকুরের পাশ দিয়ে সে মহিলা গমন করেছেন, যাতায়াত করেছেন। যে কুকুরটি আলা রাসরাতিন ইয়ালহাসু, এক কুকুরের এক কুকুরের পাশে বসে হাঁপাচ্ছিল কুকুর। রাবি বলছেন কালা ইয়াকুলুল আতাসু, এমন ভাবে হাঁপাচ্ছে সেই কুকুর যেন তার জিহ্বা বের হয়ে যাবে, জান বের হয়ে যাবে, এই পরিণতি এই অবস্থায় ছিল। তখন সে পতিতা মহিলা তার অন্তরে দয়া আসলো, মানে সেটা পাহাড় তার সে তার মোজা খুলে নিল, এবং তার ওড়নার সাথে বেঁধে ওই কূপের মধ্যে সে নিক্ষেপ করলো। সেখান থেকে যখন কিছু পানি পেল, সেই পানিগুলো কুকুরকে দিল। এই কুকুরকে পানি দেওয়ার কারণে রব্বুল আলামিন আমার নবীকে জানান দিলেন ফাগফিরা বিহা ফাগফিরা লাহা বিযালিকা, এই দানের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাগফিরা লাহা বিযালিকা, এই দানের কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছেন। এজন্য শুধু মানুষকে দান করবে এটা নয়, চতুষ্পদ জন্তুকে আপনি দান করতে পারেন। যে কুকুর বাচ্চা দিয়েছে সে খাবারের জন্য দৌড়বে এদিকে ওদিকে, একজন পাপিষ্ঠ স্বীকৃত বেবিচারিণী যদি একটা কুকুরকে যদি দয়া করার কারণে মাফ পায়, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা আপনারাও করছেন সর্বোচ্চ চেষ্টা গুনাহ থেকে বাঁচার জন্য। তো এত সত্য যদি গুনাহ হয়ে যায়, প্রতিনিয়ত যদি দান করেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার আমার অজানা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই হাদিসের এই অংশটি এসেছে বুখারী শরীফে। একই হাদিসের আরেকটা পার্ট এসেছে মিশকাতুল মাসাবিতে, কিতাবুজ যাকাত। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা এতদিন শুনেছি দিনার দিরহাম ইসলামের জন্য দিলে, মানুষকে দিলে পুরস্কার আছে, চতুষ্পদ জন্তুকে দিলেও পুরস্কার আছে, এটা তো আমরা কোনো সময় শুনি না। যে পশু পাখিকে দয়া করলে, খাবার দিলে যে দোয়া পাওয়া যায়, পুরস্কার পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, এটা তো আমরা কোনো সময় শুনি না। ইন্না লানা ফিল বাহাইমি আজরান, আমাদের জন্য কি চতুষ্পদ জন্তুকে খাবার দিলে বা তাদের যদি কোনো কিছু আমি সহযোগিতা করি পুরস্কার আছে? আমার নবীজি নবুয়তের জবানে ঘোষণা করেছেন, ফি কুল্লি যাতি কাবাদিন রাতাবাতিন আজরুন। শুনো আমার সাহাবায়ে কেরাম, যে জীবওয়ালা প্রাণীকে যখন তুমি সহযোগিতা করবে, এটার জন্য তোমার আমলনামার মধ্যে সাদাকার সওয়াব দান করবে। তাহলে কি বুঝলেন? এটা সহিহুল বুখারী এবং মিশকাতুল মাসাবি দুটি riwayat দুটি হাদিসের মধ্যে এসেছে। তাহলে আমরা প্রাত্যহিক জীবনে মানুষকে তো দান করবই, আমরা জাগতিক জীবনে আমরা প্রাণীদেরকেও সহযোগিতা করব, বিনিময়ে সাদাকার সওয়াব আমাদেরকে দিবে। এরপরে দেখুন দ্বিতীয় আরেকটি riwayat, এটি এসেছে তামবিহুল গাফলিনে আব্দুল্লাহ ইবনে সামারকাতি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলাল্লাহ হাবিবি Allahumma
ইমাম আবুল লাইস সমরকন্দি যিনার ইন্তেকাল হয়েছে 375 হিজরিতে, আজ থেকে অনেক বছর আগে মানুষ। তো তিনি তিনার কিতাবে আবুল ফরাজ আল আজদি ওনার থেকে তিনি রেওয়ায়াত করেছেন ঈসা আলাইহিস সালামের জমানার এক আলোচনা ঘটনা। ঈসা আলাইহিস সালামের কাছে ওনার সে জমানার উম্মতরা এসে বলছে, হুজুর আমরা বড় কষ্টে আছি, যে কাপড়ের ভাঁজ পড়ে যায়, আয়রন করার জন্য আমরা দুপার কাছে দিই। আমাদের বর্তমান সময়ে দুপার কাছে দিলে একটা লিস্ট দেয়, আপনাকে একটা রসিদ দেয়, রসিদের নাম্বারটাকে এই রসিদ মূলে আপনি পরবর্তীতে দুপা ধুয়ে রাখি আয়রন করে রাখলে নিয়ে আসতে পারেন। এটা সত্য, আমরা দেখছি, বর্তমানে দেখা যাচ্ছে। তো ঈসা নবীর সেই সময়ে দুপাকে যে কাপড় দিত আয়রন করার সময়, বা ওই সময়ে যে পদ্ধতি ছিল করার সময় হয়তো এক জায়গায় নষ্ট করা হতো, হয়তো নতুবা সে দুপার কাপড়টা গায়েব করে ফেলত। প্রসিদ্ধ সেই দুপার যন্ত্রণায় ছিল এলাকাবাসী, কাপড় দিলে কাপড় গায়েব করে ফেলত, বা কাপড় নষ্ট হয়ে গিয়েছে বলে নানা রকমের তাল বাহানা করে কষ্ট দেয় এলাকাবাসী। একদিন ঈসা আলাইহিস সালাম সে রাস্তা দিয়ে যখন সে গ্রামের পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন এলাকাবাসী ঈসা আলাইহিস সালামকে বললেন, হুজুর আমরা বড় কষ্টে আছি, এই দুপার ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত দেন, কি করা যায় তাকে হয়তো এলাকা থেকে বের করে দেব, নাকি অন্য কোনো আমরা তার জন্য ব্যবস্থা নিব। ইন্নাল কাসারা ইউমাদ্দিকু আলাইনা থিয়াবানা, ওই দুপা আমাদের কাপড় ছিঁড়ে ফেলে নষ্ট করে, ওয়া ইয়াহদিসুহা ফাদউল্লাহ আল্লাহ ইয়ারুদাহু বিরিসমাতি, আপনি একটু দোয়া করুন তাকে যেন আল্লাহ শেষ করে দেয়। তো ঈসা আলাইহিস সালাম এলাকার মানুষ যেহেতু সবাই ধরেছে, ঈসা আলাইহিস সালাম দোয়া করেছে দুপার জন্য, এবং ওই এলাকার মানুষ পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের বদদুয়াকে নিয়ে তারা কিছু কাপড় দিয়েছে দুপাকে দৌত করার জন্য, আর 10টি কাপড় একটা বান্ডিল করে পাঠিয়েছে, সেখানে করেছে কি একটা বিষাদর সর্প সেই কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে দুপাকে দিয়েছে। কেন দিয়েছে জানেন? কারণ সে যখন দৌত করবে, ইত্যবসরে তো সে বহু অপরাধ করেছে, বহু জনের কাপড়কে নষ্ট করেছে। সাপ দিয়েছে এই কারণে যেন সাপ কাপড় দৌত করার সময় যেন সাপ বের হয়ে তাকে দংশন করে কাপড় দিয়ে মেরে দেয়। এভাবে কাপড়ের একটা বান্ডিল এলাকাবাসী দিল। তখন এলাকাবাসী ওই দুপা সকালবেলা করলো কি, পুরো গাঠটিটা নিয়ে কাপড়ের গেটটা নিয়ে বান্ডিলটা নিয়ে পুকুরে গেল দৌত করার জন্য। দৌত করতে গিয়ে পুরো দিন সে কাপড়গুলো দৌত করেছে। যেই কাপড়ের ভিতরে বিষধর সাপ ছিল, সর্প ছিল, সে কাপড়টাও সে দৌত করেছে। কিন্তু ঘটনা হয়েছে উল্টো, ফাজাহাবাল কাসারু ইয়াতাসিলা ফিয়াবা ওয়া নাআহু সালাসা আরগে পাটি। সকালবেলা কাপড় দৌত করার জন্য যখন ঘর থেকে বের হয়েছে, ওই দুপুরে কিছু খাওয়ার জন্য খাবার নিয়েছিল, 3টা রুটি নিয়েছিল। কটা রুটি? 3টা রুটি। ফাজাআহু আবিদুন কানা ইয়াতাআব্বাদু ফি তিলকাল জিবাল, ইত্যবসরে একজন তাপস আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, এরকম একজন ব্যক্তি পাহাড়ি এলাকা থেকে সে দুপার পাশ দিয়ে যাচ্ছে। একটা বিষয় মনে রাখবেন, আমরা দুপার পেশাটাকে বিধর্মীকে দিয়ে রেখেছি, আমরা চুল কাটার পেশাকে আমরা বিধর্মীদের দিয়ে রেখেছি, অথচ ইসলামে এরকম ছিল না। এই পেশাটাও কিন্তু মুসলমানের। রাসূলুল্লাহ চুলকে কাটতেন, আপনারা রিসার্চ করে দেখুন, চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ চুলকে কাটতেন, চুল মুবারককে কাটতেন, সাহাবায়ে কেরামরা কাটতেন। মক্কা শরীফে, মদিনা শরীফে, মক্কা শরীফ উমরা করার পর চুল কাটে কে? এইগুলো মুসলমানের প্রফেশন, আমরা দিয়ে দিয়েছি তাদেরকে, বিধর্মীদেরকে করার জন্য। আমাদের দেশে এটাকে নিম্ন শ্রেণীর পেশা মনে করা হয়, অথচ মনে রাখবেন এগুলো পেশাগুলো কিন্তু খারাপ না, কোনো পেশা খারাপ না, হালাল বৈধ ইনকামের পেশাগুলো ভালো। এখন একজন আবেদ ইবাদতকারী ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন দুপাকে, বললেন দুপার পার দিয়ে যাচ্ছিলেন, তাকে বলছে ওয়াসাল্লামু আলাল কাসার, ওই কাসারকে সালাম দিলেন, হাল ইনদাকা খুবসুন তুতিমুনি, আপনার কাছে কি কোনো রুটি আছে, আমাকে একটু খাবার দিতে পারবেন? ওই দুপার কাছে এক ব্যক্তি, পাহাড় থেকে নেমে আসা ব্যক্তি রুটি খুঁজছিল, দুপার কাছে 3টি রুটি ছিল। অথবা আপনি যদি রুটি না দিতে পারেন, একটু বলুন আমাকে কি একটু দেখাতে পারবেন রুটিগুলো, একটু দেখবো, শুধু দেখুন বহু মানুষ আছে,
আমরা যে খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিই, বহু মানুষ আছে ওই ডাস্টবিন থেকে নিয়ে খাবার খায়। আর আল্লাহ পাক যে কত দয়া করেছে আমাদের, বহু মানুষ আছে। অপচয় কোনো সময় করবেন না, মানুষের দরদটা বোঝার চেষ্টা করবেন। তো যে আপনি কি রুটিগুলো, যে রুটি আপনার কাছে আছে, আপনার কাছে কি রুটি আছে, প্রথমে জিজ্ঞেস করলেন, উত্তর দিলেন না যে আপনি রুটি আমাকে না দেন একটু দেখাতে পারবেন? আমি আশুম্মা রিহাহু, আমি একটু সুঘ্রাণ নিব, রুটির সুঘ্রাণ নিব। বা ইন্নী লাম আকুল মুনযু কাযা ওয়া কাযা, আমি কয়েকদিন যাবত খাবার খাইতে পারি না। এভাবে যখন অনুনয় বিনয় করে যখন কথা বলেছে ওই আবেদ ব্যক্তি, তখন ধূপার অন্তরে মায়া আসছে, কাপড় দিচ্ছে মায়া আসছে। বা আতাআনাহু রাগীফান, এই ভালোবাসা অন্তর থেকে যখন বের হলো, সে তিনটা রুটি থেকে একটা রুটি ধূপা ওই আবেদকে দিয়ে দিল। ফাকালা ইয়া কাসার, ইয়া কাসার গফরাল্লাহু লাকা যামবাক, তখন সে আবেদ বলল, হে ধূপা, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিই। দোয়া করেছে একবার, গফরাল্লাহু লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিই। ওয়া তাখারা কলবাক, আল্লাহ তোমার কলবটাকে পবিত্র করে দিই। দুটো দোয়া করেছেন। এই দোয়া শুধুমাত্র ফাআতাহু সানিয়া, দ্বিতীয় রুটিটা দিয়ে দিল সেই আবেদটাকে। ফাআতাহু সানিয়া ফাকালা ইয়া কাসার গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, দ্বিতীয় রুটি পাওয়া মাত্রই সে আবেদ বলল, আল্লাহ তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দিই। দোয়া করলেন। এরপরে এই দোয়া দেখে তৃতীয়বার আবার দোয়া করলেন, ফাআতাহু সালিসা, তৃতীয় রুটিটা দিয়ে দিলেন। তিনটি রুটি ধূপা নিজের জন্য রেখেছে, তিনটা রুটি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। দেখুন ইসলাম দান কিভাবে বলে, উজরত কাকে বলে, আল্লাহ আমাদের জন্য যে নিয়ামতগুলো রেখেছে কিভাবে আমরা পাবো, আমাদের এই বিষয়টা বুঝে গেলে দান করার ক্ষেত্রে আমাদের মনে উৎকুচ ভাব আসবে না। দান করার ক্ষেত্রে আমরা বিনা চিন্তায় আল্লাহর রাস্তা দান করতে পারবো। সুবহানাল্লাহ। এই তিনটি রুটি পাওয়ার পরে তখন ওই আবেদ চলে গেল। ঈসা আলাইহিস সালামের সেই সময়ের দুপা কাপড় চোপড় দৌড় করে বিকালবেলা সন্ধ্যাবেলা ঘরে ফেরত এসেছে। সন্ধ্যাবেলা যখন ঘরে ফেরত এসেছে, এলাকার মানুষ বলছে, এই দুপা তো মরে যাওয়ার কথা ছিল, জীবিত কেমনে আসলো? কারণ আমরা কাপড়ের মধ্যে একটা সাপ দিয়েছিলাম, জীবিত কেমনে আসলো? ঈসা আলাইহিস সালামের কাছে গেলেন, হুজুর আপনাকে বলেছে বদদুয়া করার জন্য, এখন তো সে মরে নাই। ঈসা আলাইহিস সালাম সেই সময় বলছে, তাকে ডাক আমার কাছে নিয়ে আসো। বছরে ঈসা আলাইহিস সালামের কাছে ওই দুপা আসলো। আসার পরে বললেন, ঈসা আলাইহিস সালাম সেই দুপাকে জিজ্ঞেস করলেন, ফালাম্মা আতাহু ক্বালা ইয়া কাসার আখবিরনি বিমা আমিলতা আল-ইয়াওম, আজকে আমাকে তুমি একটু বলো, আজকের পুরো দিনে তুমি কি ভালো কাজ করেছো? আখবিরনি বিমা আমিলতা আল-ইয়াওম, আজকের দিনে কি কাজ তুমি করেছো, কোন ভালো কাজ তুমি করেছো বলো। তখন সেই দুপা ইত্যবসরে যে ঘটনা ঘটেছে ওই আবেদের সাথে সবগুলো বলে দিলেন ঈসা নবী। আতানি সাইয়ারুন মিন সায়াইরাতিল জিবাল ফাস্তাতআমানি ফাআতআমতুহু সালাসাতা আকিবাতিন, আমার কাছে তিনটা রুটি ছিল, সেই রুটি ছিল আমি দিয়ে দিয়েছিলাম, এই কাজটা আজকের দিনে করেছে। এরপরে ঈসা আলাইহিস সালাম বলছেন, তাহলে তোমার যে কাপড়গুলো দৌড় করেছো বান্ডিলটা আমাকে দাও। ঈসা আলাইহিস সালাম সে বান্ডিলটা খুললেন। কেন খুলেছেন? সেখানে অনেক বিষধর সাপ আছে দেখার জন্য, আছে কিনা মরে গেছে কাপড়ের সাথে। হাত দিয়ে রিজওয়া দেখা, তোমার ওই বান্ডিল দাও, হাত্তা আনজুরা ইলাইহা, আমি দেখবো সেখানে কি আছে। ফাআতাহু ফাফাতাহা ফাইদা হিয়া ফিহা হাববাতুন সাওদাউন মুলজামাতুন বিলিজামিন মিন হাদীদ। যখন ঈসা আলাইহিস সালাম ওই বান্ডিল খুললো, সাপ বরাবরই সেই বান্ডিলের ভিতরে পেল, কিন্তু সাপের মুখের মধ্যে একটি লোহা লাগাম দিয়ে আল্লাহ মুখ বন্ধ করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আমাকে দাও, তোমার বান্ডিল দাও। আমি খুলে দেখলেন সেখানে একটি সাপ দেখতে পেলেন, হাববাতুন সাওদাউন মুলজামাতুন বিলিজামিন মিন হাদীদ, লোহার একটা লাগাম দিয়ে সেই সাপের মুখটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফাকালা ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম সেই সাপকে বললেন, কারণ নবীরা জীবজন্তুর সাথে কথা বলতে পারে, এই ভাষাটা আছে। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ওয়া আল্লামা আদাম আল আসমাআ কুল্লাহা, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভাষা আল্লাহ আদম আলাইহিস সালামকে দান করেছেন। আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো বুঝি না, আল্লাহর নবীগণ সেই ল্যাঙ্গুয়েজ বুঝতেন, জন্তুর ভাষা বুঝতেন। ঈসা আলাইহিস সালাম বললেন, হে সাপ, ইয়া আসওয়াদ, হে সাপ। ক্বালা, তিনি বললেন,
নবী আল্লাহ লব্বাইক, হে আল্লাহর নবী আপনি বলুন। ঈসা আলাইহিস সালাম তিনাকে বললেন, আলাস্তি কত বড়িস্তি ইলা হাদা, তুমি কি এই কসারকে দংশন করার জন্য, এই কসারকে তোমাকে কামড় দেওয়ার জন্য তোমাকে কি প্রেরণ করা হয় নাই? তুমি কামড় দাও নাই কেন? তখন তিনি বললেন, ওয়ালাকিন জাহু সাজ্জারুন মিন তিলকাল জিবালি ফাস্তাদামাহু ফাবি কুল্লি রাগীফিন আতামাহু তাআলাহু। তখন সেই সর্প হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, আজকের দিনে আমি তাকে দংশন করার জন্য এসেছিলাম, কিন্তু সকালবেলা ঘর থেকে বের হওয়ার পরে যখন ভিক্ষুক তার কাছে কোনো কিছু চাইলো, তখন এই ধোপা নিজের পেটকে ক্ষুধার্ত রেখে আল্লাহর ওই বান্দাকে 3টা রুটি দান করেছিল, এবং সেই রুটি পেয়ে আল্লাহর সে বান্দা ধোপার জন্য দোয়া করেছেন। এই দোয়ার বদৌলতে আমি বিষধর সর্পের মুখের মধ্যে আল্লাহ লাগাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি এটা বোঝাতে চাচ্ছি, দিনটা হোক দানে, আমার দিন আমার কর্ম হোক দানে, যে কোনো কাজে যায় দান দিয়ে শুরু করে আমার দিনটা হবে কি জানেন? রাস্তাঘাটে বিপদ, যত আপদ আছে, অযাচিত আপদ আছে, এটা আল্লাহ রক্ষা করে দেবেন, দূরে সরিয়ে দিবেন। আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে দান করলে। এই আমাদের ইসলাম এখন, আমাদের ইসলামের নাই কিছু নাই, সব আছে। এই জন্য দান যখন আপনি করবেন, আপনার জন্য ফিক্সড করা কোনো বিপদ আসার থাকলে সেটাও আল্লাহ রক্ষা করে দেবেন দানের মতো। এই রিওয়ায়াতটা 3 জায়গায় এসেছে। তামবিহুল গাফিলিন আবুল্লাহ সমারকান্দি এনেছেন। একই রিওয়ায়াত উয়ুনুল হিকায়াত আল্লামা ইবনে জাওজি হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় একই ঘটনা তিনি বর্ণনা করেছেন, এবং ইমাম আহমদ বিন হাম্বল তার যুহুদ কিতাবের মধ্যে তিনি এই রিওয়ায়াতটা বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল দানের বিপদ দূর করে। ইমাম আবুল্লাহ সমারকান্দি আরেকটা কথা বলেছেন, সে কথা যে এক মহিলা তার সন্তানকে নিয়ে জঙ্গলি এলাকায় বের হলেন। বের হওয়ার পরে হঠাৎ করে একটা বাঘ এসে তার ছেলেটাকে নিয়ে নিল, তাপস করে ধরে নিয়ে গেল বাঘে। এই মহিলার হাতে ছিল কয়েকটি রুটি। তো ছেলেকে বাঁচানোর জন্য সে একেবারে বাঘের পিছনে পিছনে ঘুরতে লাগলেন ছেলেকে বাঁচানোর জন্য। একটু বছরে বাঘ তো ছেলেকে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছে। এই ইতিমধ্যে 2-4-5 মিনিটের মধ্যে তার সেই মহিলার সামনে এক গরিব এসেছে, ভিক্ষুক এসেছে, মা আমাকে কিছু খাবার দাও। তখন সেই মহিলার হাতে যে রগীফ ছিল, রগীফ মানে রুটি, খুবসুল মানে রুটি। তো ফাখারাজাত ফি আতারিহি ওয়া কানা মা'আহা রাগীফুন ফাআরাদা লাহা সাইলুন ফাআতাহু। সেই মহিলা ওই ছেলেকে বাঁচাতে যাওয়ার সময় ওই ফকিরকে তার রুটি দিয়ে দিল। রুটি দেওয়া মাত্রই ফাজাআ দিবু বিসাবিহা হাত্তা ওয়াক্কা আলাইহা। ওই বাঘ ছেলেকে, যে ছেলেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, বাঘ ছেলেটাকে আর খায় না, আবার মায়ের কাছে ফেরত দিয়ে দিয়েছে। এটা কেমনে সম্ভব? সেই সময় আওয়াজ এসেছিল, হাদিহি লুকমাতুন বিলুকমাতিন, তোমার ছেলে লুকমা ছিল বাঘের লুকমা, বাঘের খাবার ছিল। তুমি এই ইতিমধ্যে যখন এক ফকিরের পেটে খাবার দিয়েছো, নিজের খাবার যখন দিয়ে দিয়েছো, আল্লাহ বাঘের খাবার তোমার তুলে ফেরত দিয়ে দিয়েছে। আমি এই কথা বোঝাতে চাচ্ছি, আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে দানটা যেন থাকলে হবে কি আমাদের বিপদ দূর হবে।